Cookbook by Rini. Hello everyone, welcome back to my channel Cookbook by Rini. ডিম খেতে কম বেশি আমরা সবাই ভালোবাসি। ডিমের ঝোল, ডিমের কষা, অমলেট এগুলো খুবই কমন। যখনই সময় কম থাকে রান্না করাতে, ডিম থাকলে আর কিছু ভাবতে হয় না। তাই আজকে আমি একটা ডিমের অন্য একটা রেসিপি আনছি। সেটা হলো ডিমের তাওয়া ফ্রাই বা আন্ডা তাওয়া ফ্রাই। চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি। প্রথমেই কটা ডিম সেদ্ধ করে নিয়ে রেখে দেব। তার সাথে সাথে একটা মশলা পেস্ট করে নেব, ধনে পাতা, রসুন, টমেটো আর লঙ্কা। এবার টুইস্ট হচ্ছে, আমরা একটা ডিমকে দুভাগে ভাগ করে নেব। ভাগ করে ওপর থেকে নুন, হলুদ দেব, একটু লাল লঙ্কার গুঁড়ো আর হালকা করে একটু সর্ষের তেল দিয়ে এবার ভালো করে আলতো হাতে সবকটা ডিমকে ভালোভাবে কোট করে নেব। এভাবে ডিমগুলোকে সাইডে রেখে একটা প্যানে বেশ কিছুটা সর্ষের তেল দেব। এই রান্নাটি আমি সর্ষের তেলে করেছি, আপনারা চাইলে এটা অলিভ অয়েল বা হোয়াইট অয়েলও করতে পারেন। এবার ডিমগুলোকে এক এক করে ভালো করে চামচ দিয়ে উল্টে উল্টে একটু কড়া করে ভেজে নেব। দু পিঠ ভালো করে যেই ভাজা ভাজা হয়ে যাবে, এবার একটা প্লেটে এক এক করে তুলে এগুলোকে আমরা সাইডে রেখে দেব। এবার ওই যে সেম প্যানটার মধ্যে একটু তেলটা কম করে একটু গোটা জিরে দিয়ে ভেজে তার উপরে একটু রাফলি চপড পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজবো। পেঁয়াজটা ভাজা ভাজা যেই হয়ে যাবে, তার উপরে আমরা যে ধনে পাতা, লঙ্কা পেস্টটা করে রেখেছিলাম সেইটা অ্যাড করে এবার এটাকে ভালো করে ফ্রাই করব। ফ্রাই করা হয়ে গেলে ওপর থেকে এক এক করে হলুদ গুঁড়ো দেব, স্বাদ মতো নুন দেব এবং একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দেব। দিয়ে আবার জিনিসটাকে মশলাটাকে ভালো করে ভেজে নেব। এবার মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে ওপর থেকে অল্প অল্প করে একটু উষ্ণ গরম জল অ্যাড করব। একটু যেই মশলাটা জলের সাথে গুলে যাবে, তারপরে আবার পরিমাণ মতন জল দিয়ে যে ফুটতে লাগবে আমাদের ঝোলটা, সেটার মধ্যে এবার ডিমগুলো দিয়ে দেব। এবার ডিমগুলোকে এপাশ ওপাশ মশলাটার মধ্যে কোট করে উপর থেকে কিছুটা গোটা রসুন দিয়ে দেব। বাস আমাদের রান্না একদমই রেডি হয়ে যাবে। একটু ভালো করে রসুনটাকে একটুখানি পাকতে দিতে হবে আর জাস্ট সার্ভ করুন রুটি, পরাঠা বা ভাতের সাথে। এই রান্নাটা সবার সাথেই যায়, একটু আলাদা রোজকার রান্নার থেকে। দেখবেন ভালো লাগলে